জয় জগন্নাথ। আজকে রথযাত্রা উপলক্ষে ইচ্ছা ছিল ঠাকুরকে একটু জিলিপি বানিয়ে দেওয়ার, সেই জন্য জিলিপি দিলাম, ঠাকুরের জন্য একটু বানালাম। খুব ভালো লাগছিল নিজের হাতে মিষ্টি বানিয়ে ঠাকুরকে দেব। আজকে মেয়ে স্কুলে যায়নি, এই রথের গাড়িটা দুদিন আগে কিনে আনা হয়েছে। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার উপরে ঠাকুরের জোগাড় কমপ্লিট হয়ে ঠাকুরকে একটু স্নান করিয়ে দিলাম, মানে পরিষ্কার করে দিলাম। এরপর রথের গাড়িতে ঠাকুরকে তুলে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে, মেয়ে এদিকে মুকুট বানাচ্ছে, মুকুটটা ঠিকঠাক করে সাজিয়ে দিয়ে এরপর বাবা পুজোতে বসলেন। বাবা পুজো করছেন, আমরা সব জোগাড় করে দিয়েছি। এই বেলপাতা আর তুলসী পাতা নিয়ে এলাম, চন্দন ঘষে দিলাম, তারপর বাবা পুজো করছেন। এদিকে আমি আজকে নিরামিষ রান্নাবান্না করেছিলাম। এরপর যেহেতু রথ, সেই জন্য তো ঘুগনি হবে, এই ঘুগনির কড়াই সিদ্ধ করে এবার যাচ্ছি রথ দেখতে। তখন আকাশটা বেশ পরিষ্কার, সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বিকালের দিক থেকে আকাশটা পরিষ্কার। তারপর গাড়িটা গ্যারেজ করে রেখে আমরা যাচ্ছি এবার মন্দিরে হেঁটে হেঁটে। এদিকে অনেক দোকান বসেছে, আরও ওইদিকে মেলা বসেছে। এই দেখুন, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, খড়গপুরের বিখ্যাত, খুব বড় মন্দির। এরপর জগন্নাথ দেবকে সবাই দর্শন করুন। আর ভিতরে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমি বসে বসে দেখছিলাম, তার উপরে ফাংশানও হচ্ছিল, তখন দেখছিলাম আমরা বসে বসে। বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপরে দেখছি যে রথের গাড়ি আসছে। তারপর রথের গাড়ি দড়ি টানার জন্য আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখুন প্রচণ্ড ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, কিন্তু রথের দড়িও টেনেছি, মানে ধরেছি, আর মাথাও ঠেকাতে পেরেছি প্রচণ্ড ভিড়ে। আর প্রসাদও পেয়েছিলাম জগন্নাথ দেবকে। সবাই দর্শন করুন। আজকের দিনটা সত্যি আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ, মানে এত ভালো লাগে এই দিনটা, সবাই আমরা ছুটে ছুটে যাই প্রভুর কাছে। তারপর ঘরে এসে রথ টানলাম, আমাদের ঘরের রথটাও তো টানতে হবে, তাই না? কেমন লাগলো